উত্তম জীবন সঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে। আপনাকে নারী হোক পুরুষ হোক সবাইকে উত্তম জীবন সঙ্গী বা ভালো বিয়ের জন্য সূরা ফুরকানের আয়াত নম্বর 74-এর শেষ অংশ আপনাকে বিষয় করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের জীবন সঙ্গী এবং আমার সন্তান এমন দান করুন যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় এবং আমরা সকলে যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই আয়াতটি, দোয়াটি আপনি বারবার পড়বেন, সব জায়গায় পড়বেন, বেশি বেশি করে পড়বেন। এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। আর তৃতীয় উপায় হলো নিজে ভালো নেককার মুত্তাকি পরহেজগার থাকার চেষ্টা করবেন খুব বেশি। কারণ আল্লাহ তাআলা বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। নেককার যারা আছেন ভালো, তারা ভালোদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিয়ে করান। এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক, মানে ব্যতিক্রম হয়। ঈসা আলাইহিস সালাম, আপনার আসিয়া আলাইহিস সালাম এর ঘরে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন ফেরাউনের সঙ্গে, আবার লূত আলাইহিস সালামের সঙ্গে অসৎ সঙ্গী দিয়েছেন। বিধায় ব্যতিক্রমও আছে। তো নিজে ভালো থাকার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি ওই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন। আর বিয়ের ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন, খোঁজ খবর নিবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং সবকিছু বলে কয়ে নিবেন, যাচাই বাছাই করবেন। সাধারণ দোয়ার পাশাপাশি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জন্য জীবন সঙ্গী হিসাবে সৎ মিলাবেন ইনশাআল্লাহ। সাধারণভাবে চোখের পানি ফেলবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আমি নিজে খুব আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে তার বিনিময় দিয়েছেন, আমি দেখেছি। আপনারা সেটাকে খুব বেশি আমল করবেন। আমাদের এলাকার অনাচার হলো, বয়স ছেলেদের 28, 30, 32 হয়ে গেল, বাপমারা বিয়ে দিতে চায় না। সে নিজের কথা বললো, আমার বয়স এখন এত হয়ে গেছে, এখনো বাপমা বিয়ে দেয় নাই। এবং বেচারা আফসোস করে আরেকজনের কথা বললো যে আরেকজন, তার বয়স এখন 30+ হয়ে গেছে, অনেক বছর বাচ্চা হয় না, কারণ বিয়েই দিছে বাপমা 30-এর পরে, এরপরে অনেক বছর গেছে বাচ্চা হতে হতে, বেচারা বয়স এখন অনেক হয়ে গেছে, মাত্র এখন বাচ্চা হয়েছে। তো এখান থেকে বোঝা গেল যে এই সমস্যা আমাদের দেশের বিভিন্ন এলাকার আছে, আপনাদের এলাকা বিশেষ করে আছে। মুরব্বীরা যারা আছেন তারা কান খাড়া করে শুনে রাখেন। অনেক বাপমা আছে, বাপমা বলে যতদিন বিয়ে না করাইছি ছেলেটা ততদিন আমার, বিয়ে হয়ে গেলে মোহাব্বত ভাগ হয়ে গেল, বোর হয়ে গেল। এই চিন্তা খুবই ছোট লোকের চিন্তা। আমার ছেলে আমি জন্ম দিয়েছি, তাকে যদি আমি ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বড় করে থাকি তো আলহামদুলিল্লাহ, সে আমাকে সারা জীবন মনে রাখবে। আর মনে রাখতে পারুক আর না পারুক, মনে রাখুক আর না রাখুক, তাকে উপযুক্ত হওয়ার পর তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ দেওয়া বাবা মা হিসাবে আপনার উপরে ওয়াজিব। আল্লাহ কোরআন নির্দেশ করেছেন ওয়ানকিহু, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও। বিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে যদি সময় মতো উপযুক্ত পাত্র পাওয়া দেরি করবো না, খুঁজে পেলেই তাদেরকে দ্রুত বিয়ে দাও। যদি দেরি করো তাহলে ফিতনা ফাসাদ হবে, নানা রকম ব্যভিচারে তারা জড়িয়ে পড়বে। আজকাল এই জন্য বিয়ে যত কঠিন হয়ে গেছে, জেনা তত সহজ হয়ে গেছে। যেই বাপমার অবহেলার কারণে ছেলে তলে তলে জেনা করবে, খারাপ সম্পর্ক করবে, হারামের দিকে যাবে, মেয়ে খারাপের দিকে যাবে, বাপমা এর দায়ভার বহন করতে হবে। যদি তার ওই ছেলের উপার্জন খাবে, মেয়ের উপার্জন খাবে চাকরি দিয়া, বা বিভিন্ন রকমের লোভ লালসার কারণে বা দুনিয়াবি কারণে সে যদি ছেলে মেয়ের বিয়ে দেরিতে দেয়, আমি সবসময় বলি চাচা মিয়ারা শুনে রাখেন, আপনারা বেশিরভাগ কিন্তু কম বয়সে বিয়ে করেছেন। আগের যুগের মানুষরা, আগের যুগের মুরব্বীরা সব কম বয়সে বিয়ে করত। আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের বয়সের যারা আছেন, আরো যারা মুরব্বীরা আছেন, খবর নিয়ে দেখেন, এনারা সবাই বেশিরভাগই দেখবেন যে অল্প বয়সে বিয়ে করছে। আপনাদের আমলে এত অল্প বয়সে বিয়ে করার দরকার ছিল না, তখন আরো পরে দিলেও চলতো। এখন যে ফিতনার সয়লাব, চাচা আপনি জানেন না যে ফিতনার মধ্যে আপনার ছেলে হাবুডুবু খাচ্ছে, যে ফিতনার মধ্যে আপনার মেয়ে হাবুডুবু খাচ্ছে, এদেরকে বাঁচানোর জন্য বিয়ের কোনো বিকল্প নাই। অতএব তাদেরকে বিয়ে দিতে আগ্রহী হন, অগ্রসর হন। বিয়ে দিলে লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে, এটা বহুবিধ ক্ষতির কারণ। বাচ্চা হতে অসুবিধা হয়, তারপরে যে আপনার বাচ্চা মানুষ করতে অসুবিধা হয়। আমি তো প্রায় সময় বলি, ভাই উপযুক্ত বয়স হয়েছেন,
যুবকরাও ঠিক ঠিক না বলে কামাই রোজগার শুরু করেন। শুধু কেবল ঠিক ঠিক বলবেন আর পয়সা কামায় ধান্দা নাই, শুধু বলবেন হুজুর ফতোয়া দেন আর বাপে বিয়ে করে দেখ আমিও বোঝা আর বউটা এনে বোঝা করি বাপের উপরে, সেটাও তো চলবে না, এক হাতে তালি বাজবে না তো। আপনারা উপার্জন করার চেষ্টা করেন, আর মুরব্বীরা আপনাদের সাথে সবটুকু দিয়ে ভর্তুকি দিয়ে হলেও ছেলের বিয়ে করান, দেরি করিয়েন না। বাবারা, সিরিয়াস কথা, জেনার গুনাহ ভয়াবহ গুনাহ। আপনি জানেনও না আপনার ছেলে কত দিকে জড়িয়ে যাচ্ছে, কত গুনাহে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন। এই এলাকাতে বিশেষ করে এই রোগ বিশেষভাবে আছে, সেজন্য আরো গুরুত্ব দিয়ে বললাম, বাবারা এটা খেয়াল করবেন, ছেলে মেয়েকে বুড়া করে বিয়ে দিবেন না। আপনি যে চিন্তা করে দিচ্ছেন যে ঠিক আছে ও ছেলে মেয়েকে দেখুক, ভাই বোনকে দেখুক, সংসার দেখুক, সব দেখুক, তারপরে বিয়ে করাবো, বেচারারে পচার পরে তারপরে বিয়ে করাবেন, এই চিন্তা কেন করছেন? ভালো করে শুনে রাখেন, ছেলে যদি মানুষের মতো মানুষ হয়, ওকে সময় মতো বিয়ে করাইলেও বিয়ের পরেও সে ভাই বোনের দিকে খেয়াল রাখবে। আর যদি অমানুষ হয় তাহলে সে কখনোই খেয়াল রাখবে। আর মানুষ মানুষের পালন কর্তা না, মানুষের পালন কর্তা কে? অতএব ও আপনাকে খাওয়াইলে খাবেন, না খাওয়াইলে খাবেন না এমন না, আপনার রব আপনাকে পালবে। রবের প্রতি বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমি বুকের উপরে হাত বাঁধি আর রফে দেন করি দেখে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এখন নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। আহা, কোথায় আমরা চলে গেছি আজ। কোন যুবক যদি রফে দেন করেন, আমিন জোরে বলেন, তিনি যদি এই জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন, সেটা যদি আপনার ডিস্টার্ব হয়, যে আপনি জোরে আমিন শুনতে অভ্যস্ত না, আপনার এখানে কেউ পড়ে না, হঠাৎ একজন বলছে, আপনার অ্যাটেনশন ওই দিক গেছে, বা আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে, হাদিসে আছে এগুলো, সেগুলোর উপরে মুস্তাহিদদের ফোকাদের গবেষণা এটার উপরে ভিত্তি করে আমল করেছে আল্লাহর বান্দা। যুবক মানুষ, যেখানে যুবকরা মসজিদ দিকে আসে না, এই যুবক আসছে, তাকে এটার কারণে ভৎসনা করা বা মসজিদে আসতে নিষেধ করা, এরকম যদি কোথাও ঘটে, এরকম অহরহ ঘটে আমার মনে হয় না, যদি দুই চারটাও ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক। যারা এই কাজগুলো করবেন তারা অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। আল্লাহর ঘরে আমাদের দেশে সুদখোরের আসার অনুমতি থাকে না? থাকে না? আপনাদের এলাকা মসজিদগুলোতে সুদখোররা যায় না? ঘুষখোররা যায় না? দাঁড়ি চাচা মানুষ যায় না? বউ পর্দা চলে না সে মানুষ যায় না? ও তো সব 2 নম্বর মানুষরা মসজিদে যাইতে পারে, শুধু হাত বুকের উপরে বাঁধলে আর আমিন জোরে বললে মসজিদে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।